আরজি করের দোষীদের শাস্তির দাবি, অন্যদিকে আবাসে একেবারে লক্ষ লক্ষ দুর্নীতির অভিযোগে পথে এবার যুব কংগ্রেস। যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিধানসভা চলো অভিযানে। রাজ্য জুড়ে অনবরত বেলাগাম, দুর্নীতি, খুন খারাপি, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদও চলছে, কিন্তু স্বস্তি কি পাচ্ছে বাংলার মানুষ? আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি, বাংলায় লক্ষ লক্ষ বেকারদের চাকরির দাবি, আবাস যোজনায় বেলাগাম, দুর্নীতির প্রতিবাদ, দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সোমবার বিধানসভা চলো অভিযানে সামিল হতে দেখা যায় কংগ্রেসের কর্মী সমর্থকদের। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিলে হাঁটেন তারা এবং অভিযোগ ওঠে পুলিশি বাধা নিয়ে। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হয় প্রতিবাদীদের, এমনকি মারধরও করা হয় মহিলাদের। জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যেতেও দেখা যায়। পুলিশ শুধু গ্রেফতার করছে না, মারছে, আমাদের মেরে ফেলছে, একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে দিচ্ছে না। প্রোটেস্ট করতে দেওয়া হচ্ছে না। আজকে যুব কংগ্রেস পথে নেমেছে। আপনারা জানেন পশ্চিম বাংলায় আরজিকর মতো এত বড় ঘটনা হলো, অভয়া এখন অবধি বিচার পায়নি। তারপর এখানে বেকার যুবতীরা আছেন, তারা চাকরি পাচ্ছে না। তাদের চাকরির দাবিতে আমাদের যুব কংগ্রেসের অল ইন্ডিয়াতে এটা চলছে যে নেশা ছাড়াও চাকরি দাও। মানে আমাদের দাবি আছে বাংলার যে বেকার যুবতীরা তারা চাকরি কবে পাবে, এবং আবাস যোজনাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল বিজেপি সেটিং করে এখানে টাকা ছয়লাভ করছে, টাকা ভাগাভাগি করছে, তার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমায়েত দেখে এত বড় বড় পুলিশের ব্যারিকেড লাগিয়েছে মমতা ব্যানার্জি। কারণ বিধানসভা চলছে। আমরা আমাদের দাবি দাবা কাকে বলবো? আমাদের দাবি একটাই যে এখানে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। না, দেখুন, পুলিশ তো যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দান করে। এটা কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের চরিত্র। আমরা মানুষের জন্য কোনো প্রো পিপল আন্দোলন করলেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পুলিশ আমাদের আটকাবে, আমাদের যুব কংগ্রেসকে আটকাবে। হাতে ব্যানার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উচ্চস্বরে স্লোগানে মুখরিত হয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। ক্ষোভে কুশপুতুলও পোড়াতে দেখা যায় তাদের। তবে আবারও ঘুরে ফিরে সেই একই প্রশ্নই স্পষ্ট হচ্ছে, ন্যায় বিচার চাইতে গেলেই কেন বারবার পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ তথা বিরোধী রাজনৈতিক দলকে? বারবার যদি পুলিশি নিষ্ক্রিয়তার ছবি স্পষ্ট হয় জনতার চোখে, তবে নিরাপত্তা দেবে কে?